যুক্তরাষ্ট্রের অপরাধী ও আর্থিক লগ্নিকারী জেফ্রি অ্যাপস্টেইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। 427 ভোটে এটি অনুমোদন করে প্রতিনিধি পরিষদ এবং সিনেট সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিক ভোট ছাড়াই দ্রুত পাশ হয়। এটি এখন ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে যাবে। তার স্বাক্ষরের পর 30 দিনের মধ্যে মার্কিন বিচার বিভাগ এসব নথিপত্র প্রকাশ করবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করে কংগ্রেসকে রেকর্ড প্রকাশের জন্য ভোট দেওয়ার আহ্বান জানানোর মাত্র কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো, যখন তার অনেক সমর্থকের জনসম্মুখে প্রতিবাদের মুখে তিনি নথিপত্র প্রকাশের জন্য ভোট দিতে বলেছিলেন। 20,000-এরও বেশি পৃষ্ঠার নথির মধ্যে কিছু জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্পের কথাও উল্লেখ রয়েছে। এটি ঘিরে ট্রাম্প এবং অ্যাপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক আবারও শিরোনামে আসে। যদিও কোনো অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। এর আগে প্রতিনিধি পরিষদে 427 ভোটে বিলটি পাশ হয়। সিনেটে পৌঁছানোর পর কোনো বিরোধিতা হয়নি, সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়। গত সপ্তাহে এপস্টিনের ব্যক্তিগত সম্পদ সংক্রান্ত প্রায় 20,000 পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়, যার কিছুতেই সরাসরি ট্রাম্পের নামও আছে। ট্রাম্পের সঙ্গে এক সময় এপস্টেইনের ভালো সম্পর্ক ছিল। তিনি অবশ্য এপস্টেইনের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে আসছেন। গত সোমবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এপস্টেইনের সঙ্গে রিপাবলিকানদের কোনো সম্পর্ক নেই। প্রেসিডেন্ট সই করলেও এপস্টেইনের সব নথি প্রকাশ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিল অনুযায়ী যদি কোনো অংশ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বা চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত হয়, তা নাও প্রকাশ করা হতে পারে।